হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলু পোস্ত রেসিপি নিয়ে এসেছি। প্রথমে তো গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা এবং কালো জিরের ফোড়ন দেব, দিয়ে নাড়াচাড়া করব। তারপরে প্রথমেই আমি আলুগুলিকে সেদ্ধ করে চোকাগুলিকে ছুলে রেখেছিলাম, তাতে কি আমাদের রান্নাটা চট করে হয়ে যায়। এই ছুলে রাখা আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এবার এইগুলোকে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এভাবেই করে নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে বেশ ভালোভাবে ফ্রাই করে নিব লাল লাল বর্ণের। তারপরে পোস্তর করে রাখা পেস্টটিকেও ঢেলে দেব। এই পেস্টটির মধ্যে ছিল বেশি পরিমাণে পোস্ত, যেহেতু আলু পোস্ত করব, তাই বলে বেশি পরিমাণে পোস্ত, একটু টমেটো কুচি, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, একটু সবজি মশলা গুঁড়ো, হ্যাঁ, আর 3-4টে এলাচ দিলাম, যাতে করে কি একটা সেন্ট আসবে তাই বলে। দিয়ে ভালো করে ওটা পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরকম করে একটু নাড়াচাড়া করব, যাতে করে মশলাগুলো কষিয়ে আসে। ঢাকা দিয়ে দেবো। ঢাকিয়ে দিয়ে দেওয়ার পর এভাবে এবার অল্প পরিমাণে চিনি দেব। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দেবো। ঢাকা দিয়ে এই যে মশলাগুলো কষে এসছে, মানে তেলগুলো মশলা থেকে সরে আসছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো। এবার অল্প পরিমাণ, জাস্ট অল্প পরিমাণে জল দেব, যাতে গ্রেভির মতো হয় আলু পোস্ত। এই যে আপনাদের ফুটলেই হয়ে গেল আলু পোস্ত রেসিপিটা। এটা নান দিয়ে খেতে অসাধারণ লাগে, আপনারা বাড়িতে ট্রাই করুন। নান এবং রুটি দিয়ে সার্ভ করতে গেলে ডিনারে জাস্ট ওয়াও। আপনারা খেয়ে দেখুন কেমন লাগছে। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে করে আমি আরও নিউ নিউ রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। ওকে, বাই।